পাকিস্তানে হামলা করেছে ভারত, পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এই হামলা পাল্টা হামলায় পাকিস্তানে নিহত হয়েছে ৮ জন আর ভারতে ৩ জন। এরই মধ্যে ১১ জনের প্রাণ চলে গেছে। এখন ভয় এই হামলা পাল্টা হামলা এখানেই শেষ হয় নাকি তা আরও বৃহত্তর রূপ নেয়। যদি এই লড়াই ভয়াবহতায় রূপ নেয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তাতে কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? কেননা দুদেশের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র। বিশ্ববাসী সেই আশঙ্কায় উদ্বিগ্ন। যদি কোনো একটি সামান্য ভুল করে বসে কোনো দেশ, তাহলে সর্বনাশ হয়ে যাবে। না হোক সত্যি সত্যি যদি এমন যুদ্ধ শুরু হয়, তাহলে কার হাতে কি পরিমাণ পারমাণবিক শক্তি আছে সে বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক ২০২৫ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে ২৫ এপ্রিল। সেটিতে কি আছে চলুন জেনে আসা যাক। সেই সূচক অনুযায়ী ৬০টিরও বেশি বিষয়, যেমন জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা ইত্যাদির উপর ভিত্তি করে ১৪৫টি দেশকে মূল্যায়ন করা হয়েছে। তাতে সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের ৪র্থ অবস্থানে। তাদের সক্ষমতা সূচকের স্কোর ০.১১৮৪। কম স্কোর মানে বেশি শক্তিশালী সেনাবাহিনী। এক্ষেত্রে পাকিস্তান বিশ্বে ১২তম, যাদের স্কোর ০.২৫১৩। ভারতের এই অবস্থান দেশটির বৃহৎ জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট এবং বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী, বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবিলায় কৌশলগত বিষয়গুলো মনোযোগী। প্রচলিত যুদ্ধে জনবল একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারত ও পাকিস্তানের জন্যও তা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বিশাল জনসংখ্যা ও স্থলবাহিনীর উপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে। ভারতের জনসংখ্যা ১৪০ কোটি, যা বিশ্বে দ্বিতীয়। সক্রিয় জনশক্তি ৬৬ কোটি ২০ লাখ। সক্রিয় সেনা ১৪,৬০,০০০। রিজার্ভ সেনা ১১,৬০,০০০, যা বিশ্বে সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য ২৫,৩০,০০০। মোট সামরিক জনবল ৫১ লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি ২০ লাখ, যা বিশ্বে পঞ্চম। সক্রিয় জনবল রয়েছে ১০ কোটি ৮০ লাখ। সক্রিয় সেনা ৬,৫৪,০০০। রিজার্ভ সেনা ৬,৫০,০০০। আধা সামরিক বাহিনীর সদস্য জিএফপিতে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি, তবে এ সংখ্যা উল্লেখযোগ্য রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কোর সহ। মোট সামরিক শক্তি ১৭ লাখ, সক্রিয়, রিজার্ভ ও আধা সামরিক মিলিয়ে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৪০ থেকে ১৫০টি। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন ২-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ভারতের প্রতিরক্ষা বাজেট $৭,৯০০ কোটি। এটি জিডিপির ২.১%। এ ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় ৯.৫% বেশি। চলতি বছরে পাকিস্তানের বাজেট ১,০০০ থেকে ১,২০০ কোটি। অর্থনৈতিক সংকটের কারণে শীর্ষ দেশের তালিকায় পাকিস্তান নেই। এ ব্যয় জিডিপির ৩.৬%। বৈদেশিক সামরিক সহায়তা $১০ কোটি। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের ৬ থেকে ৮ গুণ। এ বিপুল প্রতিরক্ষা ব্যয় ভারতের সামরিক খাতে প্রযুক্তি ও অবকাঠামোগত এবং জনশক্তির আধুনিকরণের আরও বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। পাকিস্তান বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তা এটিকে সামলে দিচ্ছে। পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায়। স্থলবাহিনী। ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। দেশ দুটির মধ্যে ৩,৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। দুদেশের মধ্যে ১৯৪৭, ৬৫, ৯৯ সালে প্রচলিত ঘরানার যুদ্ধের ইতিহাস রয়েছে। ভারতের ট্যাঙ্ক ৪,৬১৪টি, সাজোয়াজান ১,৫১,২৪৮টি, কামান ৯,৭১৯টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা SF, ঘাতক ফোর্স, MARCOS। পাকিস্তানের ট্যাঙ্ক ৩,৭৪২টি, সাজোয়াজান ৫০,০০০, কামান ৪,৪৭২টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ বা SSG নৌ ও স্পেশাল সার্ভিস উইং। এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো। ট্যাঙ্ক, সশস্ত্র যান ও কামানের সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানেরও ট্যাঙ্ক বহর প্রতিযোগিতামূলক। এ বহর চীনের VT-4 এর মাধ্যমে আধুনিকায়ন করা। রয়েছে M113 ও আল ফাহাদের মতো বৈচিত্র্যপূর্ণ নানা স্থল সমরযান।
বিমান বাহিনী। আধুনিক যুদ্ধে বিশেষত দ্রুত সাড়া দেওয়া ও নির্ভুল আক্রমণের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুব গুরুত্বপূর্ণ। ভারতের মোট বিমান 2229টি, এর মধ্যে যুদ্ধ বিমান 513 থেকে 606টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে Su-30 MKI, রাফায়েল, তেজস। রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক। আরও আছে 4টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। পাকিস্তানের মোট বিমান 1399 থেকে 1434টি, এর মধ্যে যুদ্ধ বিমান 328 থেকে 387টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিরেজ 35। আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধ ব্যবহার উপযোগী হেলিকপ্টার, যা AH-1F কোবরা নামে পরিচিত। H-Blue&C আছে 60টি, যা ভারতের চেয়ে বেশি। ভারতের বিমানবহর আকারে বড়, বৈচিত্র্যময়, তবে স্কোয়াড্রনের ঘাটতি আছে। পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও তা আধুনিকায়ন করা হয়েছে। পাকিস্তানের H-Blue&C সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয়। নৌবাহিনী। ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জাহাজ রয়েছে 294টি, বিমানবাহী রণতরী আছে 2টি, সাবমেরিন 18টি, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS অরিহান্ট সহ, যাতে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS আরিহান্ট রয়েছে। ডেস্ট্রয়ার রয়েছে 13টি, ফ্রিগেট 14টি, পেট্রোল নৌযান 106টি, যুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান 75টি। নৌবাহিনীর সদস্য সংখ্যা 67,700। অন্যদিকে পাকিস্তানি জাহাজ রয়েছে 121টি, সাবমেরিন 8টি, ফ্রিগেট 9টি, পেট্রোল নৌযান 17টি। পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধ বিমান রয়েছে 8টি। নৌবাহিনীর সদস্য সংখ্যা 23,800। ভারতের নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয়। বিমান বাহিনী রণতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্রে দেশটির নৌবাহিনীর অভিযান চালানোর সীমাবদ্ধতা রয়েছে। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতাধর অধিকারী। তাদের প্রতিরক্ষা কৌশলে এই সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে 130 থেকে 140টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 35 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা পাল্লা 3000 থেকে 5000 কিলোমিটার। রয়েছে মিরেজ 2000 ও রাফায়েল, এবং সামুদ্রিক প্রতিরক্ষায় INS আরিহান্ট। পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার নীতির পক্ষে ভারত, নো ফার্স্ট ইউজ। তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 140 থেকে 150টি। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধ বিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। এই নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সুতরাং ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এরই মধ্যে টনক নড়েছে বিশ্ব নেতাদের। যদি পারমাণবিক অস্ত্র সত্যি সত্যি পাকিস্তান ব্যবহার করে, সেক্ষেত্রে হুমকির মুখে পড়বে গোটা পৃথিবী। এশিয়ান টেলিভিশন।